আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আপনাদের ফুয়েল সেক্টর ও ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই সেক্টর থেকে দেখি কোনো স্টক বের হয় কিনা সেটা আমরা সবগুলো স্টক সার্চ দিয়ে বের করব। দুইটা দুইটা করে স্টক বের করার চেষ্টা করব। আপনারা সবাই সাথে থাকুন এবং পুরো ভিডিও দেখুন। আর যারা ভিডিওটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর পুরো ভিডিও দেখলে পেয়ে যাবেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি ভালো স্টক এবং ফুয়েল সেক্টরের একটি ভালো স্টক। চলুন সাজেস্ট করা যাক। এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরের শুরু করা যাক। এখন দেখব হলো আপ্তা বটো। আর যাদের হাতে স্টকস আছে তারা এখন পেয়ে যাবেন সকল প্রশ্নের উত্তর। শেয়ার রাখবেন না হোল্ড করবেন না ছেড়ে দিবেন সেটা আপনাদের জানা খুবই জরুরি। এই যে আপ্তাপটো একটা সুইং দিয়েছে, একটু কারেকশন আছে, ঠিক এই যে যতটুকু কারেকশন আছে দেখেন এতটুকুই কারেকশন আছে, তার মানে ও এখান থেকে আবার ঘোরার একটা সময় হয়ে আছে, আর একটা সুইং দিবে। ঠিক আছে, তাহলে আপ্তাপটো নিয়ে এই যে এতটুকু সুইং, আবার এতটুকু সুইং, এখান থেকে আবার দেখবেন দুই একদিনের মধ্যে কি করবে, এখান থেকে আবার আরেকটা সুইং দিবে, ঘুরে যাবে। তো এখানে এই মুহূর্তে যাদের হাতে আছে এখানে এন্ট্রি নিতে পারেন, আবার এই জায়গায় ছাড়তে পারেন, আবার ম্যাচিউর গুলা কিছু অর্ধেক শেয়ার হাতে রেখে দিতে পারেন, মানে যতগুলা এন্ট্রি দিবেন ততগুলা এখানে ছাড়বেন। এইভাবে সুইং এ এরকম ভাবেই ডিসিশন নিতে হয়। এরপরে চলুন দেখে আসি আনোয়ার গ্যালভানাইজিং। এই যে আনোয়ার গ্যালভানাইজিংটা বাড়ার পরে কারেকশন হচ্ছে, যেহেতু কারেকশন এখনো থামে নাই, সো কারেকশন পর্যন্ত আপনারা ওয়েট করেন। অ্যাপোলো ইস্পাতে যে এখান থেকে দেখেন ছোট ছোট ক্যান্ডেল দিয়ে একটা বড় ক্যান্ডেল দিয়েছে, সো অ্যাপোলো ইস্পাত এখান থেকে বাড়বে, মানে এজন্য অ্যাপোলো ইস্পাত এখান থেকে এন্ট্রি নেওয়া যায়। নিয়ে একটু ওয়েট করলে এই যে 4 টাকা 80 পয়সা পর্যন্ত পাওয়ার একটা চান্স আছে। 4 টাকা 80 পয়সা মানে পার্সেন্টেন্সে নেহাত কম না, প্রায় 25% মতো বা 20% মতো পেয়ে যান। এরপরে চলুন দেখে আসি অ্যাটলাস বাংলা। অ্যাটলাস বাংলাটা দেখেন এই যে এখান থেকে সাপোর্ট পেয়ে এখান থেকে একটু ঘুরতে পারে, আবার হয়তো একটু বাড়বে, এই যে 75 পর্যন্ত, আবার 5 টাকা বাড়তে পারে এখান থেকে। এরপরে চলুন দেখে আসি আজিজ পাইপ। আজিজ পাইপটা যে সুইং দিয়ে কমছে, এটা বাড়ার পরে একটা সুইং দিচ্ছে, এখানেও একটা সুইং দিচ্ছে, আবার একটা স্টেজে এসে আবার আর একটা সুইং দিতে পারে, সুইং দিয়ে দিয়ে বাড়ছে। তো এখন যেহেতু ডাউন ট্রেন্ড ক্লিয়ার হয়ে সুইং না হওয়া পর্যন্ত আপনারা এসে আর কি অবজারভেশনেই রাখবেন। আজিজ বিবিএস দেখে আসি চলুন। বিবিএসটা নিয়ে আহ, আমার একটা আহ, খুব বড় এক্সপেকটেশন যে এটা একটু ভালো হতে পারে। এটা 4-5 টাকা গ্যাপ দিলেও খারাপ কি, এখান থেকে একটু বাড়তে পারে। বিবিএস টা এই মুহূর্তে সবচেয়ে স্ট্রং আছে। বিবিএস কেবলসটা দেখে আসি চলুন। বিবিএস বাড়লে বিবিএস কেবলসও বাড়বে, বাট বিবিএস এর গ্রাফটা এতটা শক্তিশালী না। চলুন দেখে আসি বিডি অটোকার। বিডি অটোকার কি বলে। বিডি অটোকারই যে এখানে এসে থামছে, এই এই জায়গায় থেকে যদি এইটুকু জায়গা অবজারভেশন করবেন, এখানে যদি নেমে যায় তাহলে হাতে থাকা শেয়ারও সেল দিবেন, ডাউন হতে পারে। এখান থেকে যদি ঘুরে যায় তাহলেও আবার এই যে 30-40 টাকা, 20-30 টাকা একটা গ্যাপ হতে পারে, আর একটা সুইং হতে পারে। এরপরে বিডি ল্যাম্পস দেখে আসি চলুন। এই যে বিডি ল্যাম্পস সেম বিডি অটোকারের মতো, এখান থেকে এই যে এইটুকু খেয়াল করবেন, এখান থেকে যদি নিচে নেমে যায় তাহলেও আরেকটু ডাউন হতে পারে। আর যদি এখান থেকে ঘুরার অবশ্য সম্ভাবনা দেখা যাচ্ছে না যেভাবে অতি দ্রুত, যদি ঘুরে তাহলে এখান থেকে আবার ওই যে 20-25 টাকা একটা প্রফিটের সম্ভাবনা থাকে। এই বিডি থাইটা দেখে আসি। এই যে বিডি থাইটা, এখান থেকে বিডি থাইটা মোটামুটি এই যে এই ক্যান্ডেলটা খারাপ করে দিছে, এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা খারাপ করে দিছে, কিন্তু দুইটা ক্যান্ডেল মিলে এটা নিচে নামে না, এটা হচ্ছে যে পজিটিভ দিক। পরে যে কোনো একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দেখবেন, বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে তুলবে, এই ধরনের গ্রাফে সাধারণত এটাই করে। বিডি থাই স্ট্রং আছে। এরপরে চলুন বেঙ্গল প্লাস্টিক দেখে আসি। বেঙ্গল প্লাস্টিকে যে এখান থেকে থামছে দেখেন, থেমে আবার আর একটা সুইং দিচ্ছে, এখান থেকে আবার এই যে
2 টাকা বাড়তে পারে, 2 টাকা বাড়তে পারে। এই পর্যন্ত দেখেন যাদের হাতে আছে, আর না থাকলে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। যাদের হাতে শেয়ার আছে তাদের ক্ষেত্রে সিদ্ধান্তগুলো বেশি কাজে দিবে, আর নতুন করে কেনার ক্ষেত্রে যেগুলা স্ট্রংলি বের হবে সেগুলো, যে বিএসআরএম লিমিটেড এই একটু বাড়বে দেখেন, এর ট্রেন্ডটা ভালো। বিএসআরএম লিমিটেড নিলে এখন প্রফিট পাবেন। বিএসআরএম লিমিট বিএসআরএম আমি অনেক আগে বলেছিলাম যে এই শেয়ারটা ধীরে ধীরে বাড়তে পারে, ধীরে ধীরে বাড়তেছে, কিন্তু আমাদের নজর এড়িয়ে যাচ্ছে দেখেন। এই যে এই ধরনের শেয়ারগুলো বিএসআরএম স্টিলও তাই, বিএসআরএম স্টিল তো অনেক স্ট্রং। বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, আমার তো বিএসআরএম স্টিলটা বেশি পছন্দ হচ্ছে। বিএসআরএম স্টিলটা এখান থেকে বাই করা যায়। বিএসআরএম স্টিল, তাহলে এবার দেখে আসি চলুন কপার টেক। কপার টেকে যে এখান থেকে বারবার সুইং দিয়ে হচ্ছে, তো এভাবে দেখেন এইখানে এসে এইটুকের মধ্যেই এখান থেকে আবার ঘুরে আরেকটা সুইং দিতে পারে। সেক্ষেত্রে তাদের আছে একটু অবজারভেশনে রাখেন, নতুন করে এন্ট্রি দেওয়ার দরকার নেই। দেশবন্ধুটা দেখে আসি চলুন। দেশবন্ধুটা এই যে এখান থেকে দেশবন্ধুটা এখন একটু কারেকশন হবে, কতটুকু কারেকশন হবে বলা যাবে না, কিন্তু একটু কারেকশন হবে। ডোমিনেসটা দেখে আসি চলুন। ডোমিনেসটা যে এখান থেকে একটা খারাপ সিগন্যালই এ ধরনের গ্রাফ। তো এখান থেকে যদি ঘুরে যায় তাইলে বড় ক্যান্ডেল, কিন্তু ডোমিনেস থেকে বের হয়ে যান, প্রফিট টফিট নিয়ে বের হয়ে যান, এটা আর থাকার দরকার নেই। আর যদি নতুন করে সুইংও তৈরি করে, এই সুইং তৈরি করতে গিয়েও এই যে এখানে তৈরি করতে গিয়েও কিন্তু স্লো, তো এখান থেকে বের হয়ে যান, এখানে থাকে নতুন কিছু নেওয়ার দরকার নেই, কারণ কয়েক গুণ হয়ে গেছে, এখান থেকে আর নতুন কিছু নিতে গেলে টাকা হারানোর সংখ্যাই বেশি থাকে, রিস্ক থাকে বেশি। রিস্ক এত নেওয়ার দরকার নেই, হাই রিস্ক নেওয়া যাবে না, একদম হাই রিস্ক নেওয়া যাবে না। রিস্ক নিতে হবে লজিক্যাল, যার পিছনে একটা রিওয়ার্ড থাকবে। তো ইস্টার্ন কেবলসটা কি, এখান থেকেই যে যে কোনো জায়গায় এইসব লেভেলে এসে আবার ঘুরবে এই ধরনের শেয়ার গুলা। লোয়ারে কালেকশন করতে পারেন যারা ইস্টার্ন কেবলস পছন্দ করেন। এবার গোল্ডেন সনটা দেখে আসি চলুন। গোল্ডেন সনটা যে এখানে ঘোরাঘুরি করছে, গোল্ডেন সনটা আরো একটু বাড়তে পারে। গোল্ডেন সনের ট্রেন্ডটা এখনো নষ্ট হয়নি। এরপরে জিপিএস ইস্পাত দেখে আসি চলুন। জিপিএস ইস্পাত এই যে এখানে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে স্লো রাখছে, এখান থেকে আবার বাড়তে পারে। এরপরে ইফাদ অটোটা দেখে আসি চলুন। ইফাদ অটোটা খুবই ভালো পজিশন। ইফাদ অটোটা এই যে থেমে আর একটা সুইং দিচ্ছে, তো এটা বাই করা যায়। তাহলে পাইলাম ইফাদ অটো, পাইলাম ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে একটা ভালো শেয়ার। কে এন্ড কিউ কি করবেন? কে এন্ড কিউ এখনো ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড থামেনি। কেডিএস টা কি করবেন? কেডিএস টা এখান থেকে আরেকটা সুইং নিতে পারে, এই যে এই এখান থেকে সুইং নিয়ে এইভাবে এই 54 পর্যন্ত আসতে পারে। আর এটা যদি 54 ব্রেক করে তাহলে এটা অনেক দিনের ট্রেন্ড দেখে মনে হচ্ছে এটা কমবে না, এটা যে কোনো সময় একটা বাড়ার প্ল্যান আছে, বাট অনেক ধৈর্যশীল গেমলার দেখা যায় এটা। মীর আক্তারটাই যে এখান থেকে থামছে, এখান থেকে আরেকটু বাড়তে পারে, আবার এই যে হয়তো 4-5 টাকার একটা সুইং হতে পারে এখান থেকে। তাহলে এরপরে দেখবো মুন্নু এগ্রো। মুন্নু এগ্রোটাই যে ডাউন ট্রেন্ডে আছে, মুন্নু এগ্রো কি করবেন, এই যে 330, 33 এইসব লেভেলে আসলে কিনবেন আবার। এটা কিনলে আবার এই যে এই পর্যন্ত একটা সুইং থাকে। মীর আক্তার বলা হয়েছে, মুন্নু এগ্রো বলা হলো, এবার নাহি নাভানা। নাহিক আপনি এই যে এখান থেকে দেখেন, নাহিক আপনি অনেকের প্রশ্ন আছে যে এটা কি আর বাড়বে নাকি কমবে। এই যে এখানে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে থাকা মানে কারেকশন শেষের দিকে, এখান থেকে ও আরেকটা সুইং দিবে। 35 আছে, তো দেখবেন এখান থেকেও আরেকটা সুইং দিলে আবার এই যে 42 যাওয়ার একটা পসিবিলিটিস আছে। তো নাহিক আপনার
এর মধ্যে হোল্ড করতে পারেন। নাহির পরে চলুন নাভানা সিএনজি দেখে আসি। নাভানা সিএনজি যে এখানে এটা কোনো ট্রেন্ড না, বোঝা যায় না, এটা অ্যাভয়েড করবেন। এরপরে এন পলি দেখে আসি চলুন। এন পলিটা এই যে এখানে একই লেভেলে আছে, বাড়ার পরে এই জায়গাটা অবজারভেশন করতে হবে। এরপরে এন টিউবস দেখে আসি চলুন। এন টিউব দেখে বাড়ার পরে এখানে ছোট ছোট কারেকশন হচ্ছে, বাট পড়তেছে না, এটা আবার একই লেভেলে থেকে আবার পরে বাড়তে পারে। ওএল দেখে আসি চলুন। ওয়েলটাই যে এখান থেকে গ্রিনের পরে যে ছোট্ট গ্রিন, এটা খারাপ। তো এখান থেকে একটু কারেকশন হবে। ওয়াই ম্যাক্সটা দেখে আসি চলুন। ওয়াই ম্যাক্সটা ছোট ছোট ট্রেন্ড নিয়ে বাড়তেছে, তো এটা মোটামুটি আপ ট্রেন্ড থাকবে। কাশে মাইন্ড দেখে আসি চলুন। কাশেম ইন্ডাস্ট্রিজ হলো এখান থেকে এই যে ছোট ছোট ক্যান্ডেল দিচ্ছে, এখান থেকে ছোট আরেকটা ক্যান্ডেল হবে। এগুলো আসলে অল্প অল্প সুইং দিয়ে অল্প অল্প বাড়বে, খুব বেশি বাড়বে না। এই অল্প অল্প বাড়া শেয়ারের ভিতরে কনফার্ম যেগুলো ওইগুলো থাকতে হবে, এগুলো থাকা হবে না। এটা রংপুর ফাউন্ডারি মধ্যে কোনো ট্রেন্ড নেই। এরপর রেনুক জগেশ্বর দেখে আসি চলুন। রেনুক জগেশ্বরও এখানে তেমন কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না, এলোমেলো ট্রেন্ড। আর এস আর এমটা দেখে আসি। আর আর এস আর এম স্টিলটা এখান থেকে হচ্ছে স্লো আছে। এরপরে রানার অটো দেখে আসি। রানার অটোটা দেখেন এখান থেকে এই ট্রেন্ডটা অনেক কুইক ট্রেন্ড, এত বেশি ভালো ট্রেন্ড না। এরপরে সালমটা দেখে আসি চলুন। এই সালমটা এই যে ডাউনে আসতেছো, এই সালম এখন কালেকশন করবেন, কালেকশন করবেন এই জন্য এই সব জায়গা থেকে ঘোরার সময় এই সালম হঠাৎ করে দুইটা হল্টেড পাওয়া যায়। তো এই যে দুইটা হল্টেড পাওয়ার সম্ভাবনার জন্য যদি এখান থেকে এন্ট্রি দিয়ে ৩ মাসও ওয়েট করেন, পাবেন। তাহলে ৩ মাস ওয়েট করা এই ধরনের যেগুলা গেমলিং স্টক উঠার সময় হঠাৎ করে দুইটা হল্টেড দেওয়ার সম্ভাবনা থাকে, এই ধরনের শেয়ার লোয়ারে কালেকশন করে ওয়েট করবেন। ১৫ টাকা আছে, দেখবেন যে কোনো সময়ও হল্টেড করে ১৭-১৮ টাকায় চলে গেছে। এরপরে চলুন সুরিত দেখে আসি। সুরিত এখানে তেমন কোনো ট্রেন্ড নেই, ট্রেন্ডটা স্লো। তাহলে সিঙ্গার বিডি ডাউন ট্রেন্ডে আছে। এসএস স্টিল, এসএস স্টিলটা বাড়বে, এখানকার ট্রেন্ডটা ভালো আছে। তো এই যে গ্রিনের পরে যে ছোট একটা এটা একটু কারেকশন হওয়ার ইঙ্গিত দেয়, কিন্তু ট্রেন্ডটা কারেকশনের ইঙ্গিত দেয় না। ট্রেন্ডটা অনেক স্ট্রং, বাট ক্যান্ডেলটা ইঙ্গিত দেয় যে এখান থেকে একটু কারেকশন হতে পারে। তো এসএস স্টিলটা একটু অবজারভেশনে রাখাই ভালো। এরপরে চলুন ওয়ালটন দেখে আসি। ওয়ালটনটা এখান থেকে বাড়বে, এই যে দেখেন আরো একটি স্টক বের হয়ে গেল। এই যে সব জায়গায় স্টক এন্ট্রি নেবেন। তো ওয়ালটন বাড়তে পারে, এখান থেকে ৩৮৩-তে এন্ট্রি দিলে এই যে দেখেন ৪২০ পর্যন্ত কিন্তু একটা রেঞ্জ আছে। হয়তো সময় নিতে পারে, কিন্তু ওয়ালটনে একটা রেঞ্জ আছে। তাহলে WMS ওয়েস্টার্ন মেরিন দেখে আসি। ও এখানে এখান থেকে একটু বাড়তে পারে। ওয়াইপিএল, ওয়াইপিএল দিয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টর শেষ হয়ে যাচ্ছে। ওয়াইপিএলটা এখান থেকে সামান্য একটু যে ২৭ পর্যন্ত বাড়তে পারে, বাট এই শেয়ারটা এতটাই বেড়েছে এখন আর এটা নিয়ে কোনো আর এক্সপেকটেশন না করাই ভালো। তাহলে এর মধ্যে কয়টা শেয়ার পাইলাম দেখেন। সামারিতে আসলাম। অ্যাপোলো ইস্পাত, অ্যাপোলো ইস্পাত এখানে এন্ট্রি দিলে প্রফিট পাবেন। বিডি থাই, বিডি থাই এন্ট্রি দিলে প্রফিট পাবেন। এর ভিতরে বিবিএস কেবলস এন্ট্রি দেওয়ার মতো আছে। তারপরে আছে হচ্ছে বিএসআরএম স্টিল। তারপরে এখানে আছে হচ্ছে ওয়ালটন। এই কটা স্টকসই কিন্তু মোটামুটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভালো পাওয়া গেল। তাহলে আপনাদের শেয়ারগুলা লিস্ট করে দিই চলুন ইঞ্জিনিয়ারিং সেক্টরে।
এখানে দেখেন অ্যাপোলো ইস্পাত, বিবিএস, বিডি থাই, এরপরে বিএসআরএম স্টিল, এরপরে দিলাম হচ্ছে ওয়ালটন। দেখেন খুঁজে এই যে ভালো কয়টা শেয়ার দিয়েছি, এর ভিতরে লোয়ারে যদি কিনে কেউ ওয়েট করতে চান এস আলম কিনতে পারেন এই কটা। তো এখন ট্রেন্ডে আছে হলো বিবিএস, বিডি থাই, এই দুইটা ট্রেন্ডে আছে এবং বিএসআরএম স্টিল ট্রেন্ডে আছে। তাহলে এই তিনটার ভিতরে ট্রেন্ড হিসেবে নেবেন। ওয়ালটনও এখন বাড়বে, ওয়ালটনটা বেশি সেভ এবং স্থিতিশীল হিসেবে এইটা সিলেকশন করবেন। ৫ জন মানুষের ৫টা ধরনের টাইপ দিলাম। একজন যারা কারেন্ট ট্রেন্ডি শেয়ার পছন্দ করেন তাদের জন্য বিবিএস, বিডি থাই। যারা একটু সেফ জোন এবং মোটামুটি একটু ওয়েট করে প্রফিট করতে চান তারা বিএসআরএম স্টিল, ওয়ালটন হিল। এবং এই দুইটার ভিতরে সবচেয়ে ওয়ালটন হিল বেশি সেফ। এটা একটু বাড়ছে, এটা আরো বাড়বে, বাট খুব বেশি বাড়বে না, মোটামুটি যারা প্রফিট নিয়ে সন্তুষ্ট তারা। আর যারা লোয়ারে কিনে ওয়েট করে প্রফিট করতে চান ভালো প্রফিট তাদের জন্য এস আলম, এরপরে অ্যাপোলো ইস্পাত। এই দুইটা হচ্ছে যে লোয়ারে কিনে প্রফিট করতে হলে ওয়েট করতে হবে, এস আলম এবং অ্যাপোলো ইস্পাত এই দুইটাই। ঠিক আছে, তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে বলা হয়ে গেল। এবার আরেকটা সেক্টর ধরবো। কোন সেক্টর ধরবো? সব একটা সেক্টরে সব স্টকস আলোচনা করলে সুবিধা হয় কি, যে দেখা যায় কোন এই সেক্টরে মাত্র ৪-৫টা স্টক ভালো পজিশনে আছে, এই পজিশনটা খুঁজে বের করতে সুবিধা হয়। এরপরে চলুন এর পাশাপাশি আজকে ফুয়েল সেক্টরটা নিয়ে আলোচনা করব। ফুয়েল সেক্টরটা মোটামুটি একটা ট্রেন্ডি অবস্থায় আছে। তাহলে চলুন ফুয়েল সেক্টর দেখা যাক এবার। এই ওয়েলটা দেখি চলেন। এই ওয়েলটাই যে এখান থেকে দেখেন একটা সুইং নিচ্ছে, এই ওয়েলটা বাড়বে। তাহলে বারাকা পাওয়ার দেখে আসি চলুন। বারাকা পাওয়ারটা এই যে ধীরে ধীরে আপ ট্রেন্ডে আছে, বাট ট্রেন্ড অত শক্তিশালী না। এরপরে বিডি ওয়েল্ডিং দেখে আসি চলুন। এই যে বিডি ওয়েল্ডিং অনেক কতটুকু বাড়ছিল দেখেন, ৮ টাকার শেয়ার ১৬ টাকা হয়ে এখন নিচে স্লো আছে। এটা যদি ডাউন ট্রেন্ড হয় আবার ডাউন হতে পারে। তো বিডি ওয়েল্ডিংটা একদমই এখান থেকে অ্যাভয়েড করবেন। বিপিপিএল দেখে আসি। বিপিপিএলটা যে দফায় দফায় বাড়তেছে, এটাকে একটু নোট করে রাখেন। এটা একটু সুইং দিয়ে কারেকশন হওয়ার পরে আবার বাড়তে পারে। এটা যেহেতু আপ ট্রেন্ডে আছে, বিপিপিএলটাকে নোট করে রাখেন। এরপরে সিভিওটা এই যে কারেকশন আছে যে কোনো জায়গায় এখান থেকে আবার বড় একটা ক্যান্ডেল দিতে পারে। এরপরে ডেস্কো দেখে আসি চলুন। ডেস্কোটায় যে কারেকশন হচ্ছে, কারেকশনটা থামুক। কারেকশন আরো হবে মনে হচ্ছে, এটা ট্রেন্ড ডাউন ট্রেন্ড। এরপরে ডোরিন পাওয়ার দেখে আসি চলুন। ডোরিন পাওয়ারটাও সেম ডাউন ট্রেন্ডে আছে, এটাকে এখন অ্যাভয়েড করবেন। ইস্টার্ন লুপটা দেখে আসি। ইস্টার্ন লুপটা কিন্তু এখন কালেকশন ফেজ একদম একবারে ড্রাই হয়ে আসছে, এখানে কালেকশন করতে হবে যে কোনো সময়। আবার এই যে ১, ২, ৩টা দেখেন বড় একটা প্রফিট দেয় না, এখান থেকে শুরু করলে কিন্তু আবার ওরকম ১, ২, ৩টা ক্যান্ডেল দিয়ে প্রফিট দিবে। সো ইস্টার্ন লুপ কেনার এখন হাই টাইম। ইপিজিএলটা দেখে আসি চলুন। ইপিজিএলটা কারেকশন হচ্ছে এবং কারেকশন হবে। জিবিপি পাওয়ারটা দেখে আসি চলুন। জিবিপি পাওয়ারও ডাউন ট্রেন্ড হবে। এরপরে ইন্ট্রাকো দেখে আসি চলুন। ইন্ট্রাকো ভালো পজিশনে আছে, ইন্ট্রাকোটা মোটামুটি ট্রেন্ড ভালো, ইন্ট্রাকোটা নেওয়া যায়। যমুনা অয়েল, যমুনা অয়েলটা এখানে এই যে স্লো হবে এখন একটু মনে হচ্ছে। কেপিসিএলটা দেখে আসি চলুন। কেপিসিএল এর কোনো ট্রেন্ড নেই, এটাকে অ্যাভয়েড করবেন। লিন ডিবিডিটা দেখে আসি। লিন ডিবিডিটা এখানে এই যে বাড়ার পরে দেখেন একটা ফ্লাগ ইন পেনান্ট প্যাটার্ন বলে এটা। এই যে খুবই স্ট্রংলি ফ্লাগ ইন পেনান্ট প্যাটার্ন, ফ্লাগ ইন পেনান্ট প্যাটার্নের
বৈশিষ্ট্য কি, একটা বড় ফ্ল্যাগের মতো একটা ওই যে ফ্ল্যাগ টাঙানোর একটা ইয়ে থাকবে পরে ফ্ল্যাগের মতো। তাহলে এখানে কি, এখন কিন্তু আর একটা বড়, যদি প্লাগ ইন পিন এন্ড প্যাটার্ন ফলো করে একটা বড় ক্যান্ডেল আবার দিবে। তাহলে লিন্ডিবিডি নজরে রাখেন। এরপরে এলআরবিডি দেখে আসি। এলআরবিডিটা বাড়বে, এলআরবিডিটা নজরে রাখেন। এরপরে এমজেএল দেখে আসি চলুন। এমজেএলটা সুবিধাজনক গ্রাফ নাই। মেঘনা পেট্রোলিয়াম দেখে আসি, মেঘনা পেট্রোলিয়ামের ট্রেন্ড অত সুবিধাজনক না। পদ্মা অয়েল দেখে আসি চলুন। পদ্মা অয়েলেরও ট্রেন্ডটা এতটা সুবিধাজনক না। এবার চলুন পাওয়ার গ্রিড দেখে আসি। পাওয়ার গ্রিডটা এখান থেকে ছোট সুইং নিয়ে আবার বাড়তে পারে। পাওয়ার গ্রিডটা ট্রেন্ডটা যদিও ডাউন হচ্ছে কিন্তু ডাউন ট্রেন্ডটা স্লো। এসপিসিএল দেখে আসি চলুন। এসপিসিএলটা ডাউন ট্রেন্ড, এটা আরো ডাউন হবে। সামিট পাওয়ার দেখে আসি চলুন। সামিট পাওয়ারটা আরো বাড়তে পারে। তিতাস দেখে আসি চলুন। তিতাসটা এখানে একটু স্লো থাকবে। ইউনাইটেড পাওয়ারটা দেখে আসি। ইপিজিএল যে বাড়ছে এখানে একটু স্লো থাকবে। তাহলে ওয়েল সেক্টরে তেমন কোনো স্টকস পাওয়া গেল না। এখানে শুধু এই ওয়েল যাদের আছে একটু সুইং হবে, ইন্ট্রাকো একটু বাড়তে পারে। এখানে এলআরবিডি আর সামিট পাওয়ার ট্রেন্ডে আছে। তাদের এলআরবিডি এবং সামিট পাওয়ার হাতে আছে, তারাই শুধু এই সেক্টরটা নজর দেন। তারা আরেকটু কোয়ান্টিটি বাড়িয়ে হোল্ড করতে পারেন, অন্যরা এই সেক্টরে আর নজর দিবেন না। এই সেক্টরটা মোটেই এই মুহূর্তে ভালো মনে হচ্ছে না, ওয়েল সেক্টরে নজর দিবেন না। এর চেয়ে ইঞ্জিনিয়ারিং মিউচুয়াল ফান্ড বেটার অবস্থানে আছে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এ পর্যন্তই। সবার দিন ভালো কাটুক, শুভ সকাল।